আসসালামু আলাইকুম। হোম কুকিং নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। তো আবার একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি রান্না করব গরুর মাংস, খুব সাধারণ ভাত। তো দেখতে থাকুন ভিডিওটি। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে নিলাম এবং পরিমাণ মতো গরম মশলা দিয়ে নিলাম। গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, যাতে গরম মশলাগুলো থেকে একটু ফ্লেভার বের হয়। তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন গরম মশলা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো পেঁয়াজ, কুচানো পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে দেবো। এখানে আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো পেঁয়াজগুলো ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত নরম হয়ে আসে। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। তো এ পর্যায়ে আমি দিয়ে দেব গরম আদা রসুন বাটা এবং গরম মশলা। তো আদা রসুন বাটা গরম মশলা আমি একসাথে দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে ভালোভাবে এটিকে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে কষাতে হবে। তো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কষানো হচ্ছে। তো এই পর্যায়ে দেখতে হবে মশলা যেন পুড়ে না যায়। তো আমি তার জন্য একটু পানি দিয়ে নেব। মশলাটা কষানোর জন্য যেটুকু পানির প্রয়োজন সেটুকু আমি দিয়ে নিয়েছি। তো আমি এবার ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গেছে, ওপরে তেল উঠে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব গরুর মাংস। তো আমি গরুর মাংসগুলো দিয়ে নিচ্ছি। গরুর মাংসগুলো দেওয়া হয়ে গেছে। তো আমি গরুর মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখতে পাচ্ছেন মাংস থেকে তেল উঠে গেছে, মানে অনেকটাই কষানো হয়ে গেছে। তো আমি এখানে এ পর্যায়ে দিয়ে দেব আলু। হ্যাঁ, এখানে আমি দেশি লাল আলুটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো যে কোনো আলু দিতে পারেন। তো আমি কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। হ্যাঁ, এ পর্যায়ে আমি একবার নেড়ে চেড়েও নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ঢাকনা সরিয়ে আবারও আমি মাংসটিকে নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, দেখতে হবে যে নিচে যেন পুড়ে না যায়, লেগে না যায়। তো আমার মশলা কষানো হয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দেবো গরম পানি। মাংস রান্নার ক্ষেত্রে দেখতে হবে গরম পানি দেওয়ার। গরুর মাংস রান্না